বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে মেঘলা আকাশের দিন সকাল বেলায় আমি আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন নিয়মতুল্লাহপুর, যেটা কাবলিপাড়া ৪ নং ওয়ার্ড। এই কাবলিপাড়ার যে মেইন রাস্তাটা কাবলিপাড়া মোড় থেকে দাপুনিয়া পর্যন্ত, এই রাস্তাটা খানাখন্দে ভরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এত পরিমাণ ভঙ্গুর যা কল্পনা করা যায় না। আমাদের হিমায়তপুর ইউনিয়ন আসলে অবহেলিত, বিশেষ করে চরবাসী, সানিরদিয়ার, নিয়মতুল্লাহপুর, ভগীরথপুর, ভবানীপুর, ঘোষপুর, বাঙাবাড়ি, শিবরামপুর, এই হচ্ছে চরবাসী। এই চরবাসী অবহেলিত, আমরা পাবনাবাসী অবহেলিত। এই চরবাসীর মানে কৃষি উৎপাদিত ফসলে আজকে পাবনা শহরের লোক তারা অনেকটাই খাদ্য সহায়তায় বেঁচে থাকে, তাই না? এই দেখেন লেবু, আমি দেখলাম যে লেবু হাজার হাজার লেবু এখানে পচে যাচ্ছে। এবং কৃষি উৎপাদিত ফসল তারা অনেক সময় রাস্তা দিয়ে নিতে পারে না, গাড়ি ভেঙে পড়ে যায়। আর একটা ফসল মানে একটা ফল মূল যখন রাস্তায় পড়ে যায় গাড়ির থেকে, সেই সেই খাদ্য আর খরিদ্দাররা কিনতে চায় না। এটা খুবই দুঃখজনক। আমি এখন দাঁড়িয়ে আছি দুইবারের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির ঠিক রাস্তায়, বাড়ির সামনে। এখানে মনিরুল ভাই নামে একজন ব্যক্তি আছে এবং আরেকজন পথচারী ভাই আছে, আমি তাকে চিনতে পারি নাই অবশ্য। এই তাদের বক্তব্য যে আমাদের এই রাস্তার দিকে কেউ দৃষ্টি দেয় না। আমরা মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা সদর ৫ আসন গণমানুষের নেতা, তার দৃষ্টি আকর্ষণ সহ এলজিডি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ রাখবো। এই সকল ভাঙা ভঙ্গুর রাস্তাগুলো মেরামত করে উন্নতকরণ করে মানুষ, কৃষক, কামার কুমার, জেলে তাঁতি, দিনমজুর, দলমত নির্বিশেষে সকল মানুষের মানে উপকারে কাজে এগিয়ে আসবেন এই আশা করি। এই অঞ্চলের একজন প্রধান মনিরুল ভাইকে আমি দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এটা হাতে নেন। এই রাস্তাটা এত সমস্যা, মানে বৃষ্টি হলে পারে এই আপনার দাপুনিয়া রাস্তা যাইতে যে সাহায্য মজা এটুক করেছে হেরিম্বম, আর এই মাঝখানে আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তাটা খুবই অসংখ্য ভয়াবহ। এই জন্যে আমি আবেদন করতেছি যে প্রধানমন্ত্রীর কাছে বলতেছি যে এই রাস্তাটুক খুবই অতি সহজে করার জন্য অকল আবেদন জানানো যাইতেছে যে এই রাস্তাটা কাজটা করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি তো পথচারী, আপনাকে ধরে ফেলেছি। আপনি তো এমনি চলাফেরা করেন, এমনি চলাফেরা এই করি। রাস্তার অবস্থা কি? এই রাস্তাটা খানিকটা খুবই খারাপ। আমার তো মনে হয় যে কোনোদিন এই রাস্তায় উন্নয়ন করাইনি মনে হয়। করেনি। একটা রানিং চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান সরকারের তো এই রাস্তা আগে করে দেওয়া উচিত ছিল। করেনি কে? নাকি এরা মানুষের মধ্যে পড়ে না নাকি? হ্যাঁ, এরাও তো মানুষ, এরা জনপ্রতিনিধি, এরা মানুষের অনেক উপকার করেছে, অথচ এই রাস্তা জেলা পরিষদ বা এলজিডিতে করা তো উচিত ছিল নাকি? করা উচিত ছিল। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আপনি খালি গায়ে চলে আইছেন, আসেন।